বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হিঙের কচুরি। তার জন্য মুগ ডাল নেব। এই যে মুগ ডালটা এখন হালকা ভেজে তারপর একটু সিদ্ধ করে নিতে হবে। লাগবে নারকেল কোরানো, অর্ধেকটা নারকেল নিয়েছি, কাঁচা লঙ্কা আদা তো দেবো মশলার মধ্যে, পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে চিনেবাদাম আমি তেলের মধ্যে ভেজে রেখেছি। দেখুন কিভাবে করি, এটা আমার বর দেখাবে আপনাদেরকে কিভাবে কচুরিটা বানানো হয়, দেখতে থাকুন। এই যে মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছি কম হিটে, একটু সময় লাগবে মুগ ডালটা ভেজে নিই, তারপর দেখাবো কীরকম ভেজেছি। এই যে ডাল আমার কীরকম ভাজা হয়েছে দেখুন। এই যে এখন জল দিয়ে দেব। ডালটা ঠিকভাবে ভাজা না হলে এটা সেন্ট ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি জল, সেদ্ধর পরে দেখাবো কীরকম সিদ্ধ করতে লাগবে। সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছে আমার বর, দেখুন। এখন নুন দিয়ে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। দেখতে আস্ত লাগছে কিন্তু এই যে ডাল আমার একদম সিদ্ধ হয়েছে। মশলার সাথে যখন এটা ভাজবো তখন ডাল একদম গুঁড়ো হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি ডালটা, তারপর ফোড়নটা দেওয়া হবে। ভাজা চিনেবাদামটা নারকেলটা কিছু ছাড়িয়ে নিয়েছি, এখন পুরো গুঁড়ো করে নেব। আমার বরের হাতের কচুরি একবার দেখুন কিভাবে বানায়, পুরো ভিডিওটা দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম টেস্টি কচুরি। মশলা তৈরি করে নিচ্ছি। 2 টুকরো আদা, 6-7টার মতো কাঁচা লঙ্কা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটা তৈরি করে দিচ্ছি, তারপর ফোড়নটা দেবে। দিয়ে দিচ্ছে সর্ষের তেল, গ্যাসের হিটটা মিডিয়ামে থাকবে। তেলটা গরম হয়ে নে, শুকনো লঙ্কাগুলো দিচ্ছে, 2টো শুকনো লঙ্কা দিয়েছে, গোটা 2টো তেজপাতা। লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে, দিচ্ছে পাঁচফোড়ন। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো, এখন এটা দিয়ে দেবে। আগে হিংটা দেবে, তারপর দেবে মশলাটা। হাফ চামচের মতো হিং দিয়ে দিল। হিংটা দেওয়ার পর এখন মশলাটা দেবে। দেখো হিংটাকে কমিয়ে নিল, মশলাটা আস্তে আস্তে কষানো হোক। তারপর দিয়ে দেবে এখন নারকেল কোরানোটা। আমার থেকেও আমার বর ভালো কচুরি বানায়, এই জন্য বলেছি ওকে দেখিয়ে দিতে। সবাই দেখুন কিভাবে তৈরি করছে কচুরিটা।
পুরো ভিডিওটা না দেখতে বুঝতে পারবেন না কীভাবে তৈরি হচ্ছে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, পুরো ভাজা হয়ে গেছে নারিকেল সহকারে। এখন দিয়ে দেবে মুগ ডালটা, সেদ্ধ করা মুগ ডাল। সহকারে ডালের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছে। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, থকথকে ভাব। এটা শুকিয়ে আসবে, তারপর নামানো হবে। ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। আর চিনে বাদাম গুঁড়োটা নামানোর একটু আগে দেবে। এখন বাদামটা দিয়ে দিচ্ছে, চিনে বাদাম গুঁড়োটা। আর অল্প পরিমাণ শুকাতে লাগবে ডালটা, তারপর নামিয়ে নেবে। ডালটা একটু শুকনো না হলে অসুবিধা হবে পুরের মধ্যে পুরটা ঢোকাতে। পুর আমার তৈরি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব, ততক্ষণে ময়দাটা মেখে নেব। পুর নামিয়ে নিচ্ছি। ময়দা মাখা তৈরি হচ্ছে। এখানে 700-750 গ্রাম ময়দা নিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে নুন, দেড় চামচের মতো নুন দিয়েছে। দিচ্ছে সাদা তেল। ময়দা মাখাটা ভালো করে লক্ষ্য করুন সবাই। দিয়ে দিচ্ছে একটু খাওয়ার সোডা, অল্প পরিমাণ।